কেমন আছেন বন্ধুরা? আমরা আজকে 20তম পার্ট নিয়ে কথা বলবো। 20তম পার্টে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে কি হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস প্লাগইন অ্যান্ড থিম। ঠিক আছে, আমরা দুটাই আমরা কি দেখবো। ঠিক আছে, গত 19 নম্বর পার্টে আমরা দেখেছিলাম আহ, বিভিন্ন প্লাগইন, যেসব প্লাগইন আমরা যখন একটা অ্যাপ্লিকেশন মার্কেটিং একটা সাইট যখন আমরা ডেভেলপ করব, যেসব প্লাগইন আমাদের প্রয়োজন হবে এবং প্লাগইনগুলোর কাজ কি ইন্ডিভিজুয়ালি আমি প্রত্যেকটা ডেসক্রাইব করেছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের সেসব প্লাগইনগুলো আমরা আজকে কি করব, আমাদের সাইডে ওয়েবসাইটে গিয়ে আমরা ব্যাকএন্ড এগুলোকে ইনস্টল করব। ঠিক আছে, প্লাস আমরা কোন টিম নিয়ে কাজ করব সেরকম একটা টিম আমরা কি করব, প্র্যাকটিক্যালি আমরা ইনস্টল করব। ঠিক আছে, সো আমরা দুইটা জিনিস আর কি আজকে কভার করব, একটা হচ্ছে কি প্লাগইন, একটা হচ্ছে টিম কিভাবে ইনস্টল করে। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি আমাদের 19তম যেটা পার্ট ছিল আমাদের যেখানে প্রায় 16টার মতো কি আছে, আমাদের প্লাগইন আছে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা প্লাগইন ইন্ডিভিজুয়ালি কি করব, আমাদের সাইডে ওয়েবসাইটে আমরা এগুলোকে ইনস্টল করব। ঠিক আছে, এগুলোকে আমরা ইনস্টল করব, কারণ হচ্ছে কি এইসব প্লাগইন গুলো আমাদেরকে কি লাগবে বিধে আমি আপনাদেরকে কি করেছিলাম, প্রত্যেকটা প্লাগইন সম্পর্কে একটু আইডিয়া দিয়েছিলাম, যেন আমরা যখন ব্যক্তিগত যখন কাজ করব আমাদের ওয়েবসাইটে, সেক্ষেত্রে যেন আপনাদের কাছে যেন প্রত্যেকটা প্লাগইন যেন কি হয়ে যায়, ইজি হয়ে যায়। ঠিক আছে, চলুন আমরা সরাসরি আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসে প্লাগইন গুলো ইনস্টল করে। হ্যাঁ, আমি জানি এগুলো খুব সহজ, ওয়ার্ডপ্রেসে প্লাগইন ইনস্টল করা খুবই সহজ, কিন্তু আমি সবসময় একটা জিনিস মাথায় রাখি, সবসময় থিঙ্কিং যেটা করি, যারা একদম বেসিক লেভেল থেকে, যারা একদম বেসিক লেভেল থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন কিংবা এসইও জার্নি বলেন, ঠিক আছে, যারা ওয়ার্ডপ্রেসে কাজ করে, ওরা যেন কি ওরা জিনিসগুলো বুঝতে পারে, জানতে পারে কিভাবে ওয়ার্ডপ্রেসের মধ্যে প্লাগইন ইনস্টল করবে, টিম প্লাগইন ইনস্টল করবে। ওদের কথা আসলে মাথায় রেখে আমি প্রত্যেকটা টপিক আমি কিন্তু ওইভাবে করে সাজিয়েছি। ঠিক আছে, আচ্ছা, আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে যাব। ঠিক আছে, এখন দেখেন আমি এখন ড্যাশবোর্ডে আছি, এটাকে কিন্তু আমরা ব্যাকএন্ড বলি। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, ব্যাকএন্ড বলি। এখানে দেখেন কিন্তু ডিফল্ট ভাবে কিন্তু একটা কি ছিল আগে থেকেই, এখানে আমাদের একটা থিম এখানে কিন্তু আগে থেকে ছিল। ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যাফিলিয়েট মার্কেট নিয়ে যারা কাজ করবে, এটা তিনটারও কিন্তু খুব সুন্দর একটা থিম, খারাপ না থিমটা, আমার ভালো লেগেছে। এই তিনটা নিয়ে কি কাজ করা যাবে। সো আমরা এটা পরে দেখবো থিমের বিষয়টা। এখন হচ্ছে কি আমরা ইনস্টল করবো, যে কি আমরা প্লাগইন ইনস্টল করবো। ঠিক আছে, সো এখানে দেখেন বেশ কিছু কি আছে, অটোমেটিকলি পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার, টুলস, সেটিংস, এগুলো কিন্তু আপনি যখন একটা ওয়ার্ডপ্রেস যখন আপনি ইনস্টল করবেন, ঠিক আছে, এগুলো কিন্তু ডিফল্ট বাই এগুলো থাকবে। ঠিক আছে, এগুলো ডিফল্ট বাই এখানে কিন্তু থাকবে। ওকে, সো আমরা কোথায় যাব, সরাসরি প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পর এখানে কিন্তু বেশ কিছু কি প্লাগইন কিন্তু আগে থেকে ছিল, যেগুলো আমি কি করছি, এখানে এগুলোকে আমি প্রত্যেকটাকে এখানে ডিলিট করতেছি। ঠিক আছে, এখানে শুধু আমাদের যে প্লাগইনটা লাগবে শুধু আমরা ওইটা কি কি করবো, এখানে আমরা ইনস্টল করবো, বাকিগুলো কি কি করবে এখান থেকে আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, সো এখানে এক্সমেন্ট একটা কি এন্টি স্পাম, যেটা আমরা একদম প্রথমে যেটা আমাদের ছিল না, এই 3 নম্বরে। ঠিক আছে, এটাকে আমরা কি করবো, এখান থেকে এটাকে আমরা অ্যাক্টিভ করব। ঠিক আছে, আমরা সরাসরি এটা এখান থেকে আমি এখানে যেহেতু আছে আমি আপনাদেরকে দেখাই একদম, যদি আমি এখান থেকে যাই, এই যে অ্যাড প্লাগইন। ঠিক আছে, অ্যাড প্লাগইন প্রথমে যদি আমি এটা জেড প্যাডটা নিই, ঠিক আছে, আপনাদেরকে জেড প্যাডটা নিয়ে দেখে তখন আপনাদের একটু ইজি হবে আর বুঝতে। প্রথমে কি করলাম, প্লাগইনে গেলাম, তারপর অ্যাড প্লাগইনে গেছি আমি, এখানে আবার দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন ঠিক প্লাগইনে যাওয়ার পর আপনারা ইন্টারফেস ঠিক এভাবে দেখবেন। ঠিক আছে, তারপর কোথায় ক্লিক করবেন, অ্যাড প্লাগইনে। এটা কিন্তু ইজি, এটা যারা পারেন ওদের জন্য ইজি, কিন্তু যারা নতুন ওদের জন্য বেসিক্যালি কি এগুলো আমি দেখানো। দেখেন আমি কি করব, এখানে এটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে, জেড প্যাডটা দেখেন, পেস্ট করার পরে এটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, এখানে দেখেন জেড ডাব্লিউ সিকিউরিটি, ব্যাকআপ, স্পিড এন্ড গ্রোথ। ঠিক আছে, তারপর এখানে আছে জেড প্রোডাক্ট। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে কি আমি একটু করে বলি। দেখেন এটা জেড যেটা আছে আমাদের, সেটা এখানে দেখেন 4+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টল, দেখতে পাচ্ছেন। এটা রিভিউ কত দেখেন, 2300 প্রায় 43টা হচ্ছে রিভিউ আছে। ঠিক আছে, তার নিঃসন্দেহে কি এটা কিন্তু 4+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টল, আর এটা হচ্ছে কত, 1 লাখ প্লাস অ্যাক্টিভ ইনস্টল প্লাস হচ্ছে রিভিউ কত, 116 রিভিউ। সো আমরা এটা কি করব, এটাকে আমরা ইনস্টল করব। ঠিক আছে, প্রথম যেটা আছে এটাকে আমরা ইনস্টল করবো, ইনস্টল নাও।
ইনস্টল করার পর আমরা কি করলাম, এখানে অ্যাক্টিভ করলাম। ঠিক আছে, এগুলো আমরা পরবর্তীতে কি আমরা কাজ করব। আমি আপাতত কি আপনাদেরকে বেশ কয়টা আমি দেখাবো, এগুলো কি কাজ আছে, এগুলো আমাদেরকে এখানে বড় যে কি এগুলো ফ্রি আছে, আবার কি আছে এগুলো প্রিমিয়াম আছে, বিভিন্ন আসলে আছে। সো আমরা এগুলো পরে দেখবো। দেন আগে আমরা প্রথমে কি করি, এগুলোকে ইনস্টল করি। ঠিক আছে, দেন আমরা একটু করে দেখি এটা আমাদের এখানে আসছে কিনা, যে ইনস্টল প্লাগইনে আমরা একটু করে যদি দেখি এটা আসছে কিনা। এই যে, ঠিক আছে, এটা কিন্তু কি হয়ে গেছে, এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। ওকে, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি র্যাঙ্ক মেথড এবং ইউএসএসইউ। ঠিক আছে, আমরা যখন অন পেজ এসইউ করবো আমাদের দুইটা কিন্তু লাগবে, সেটা এটা না, এটা আরো অনেক কাজ আছে। ঠিক আছে, শুধু দুইটা এসইওর কি শুধু অন পেজ এসইও না, এগুলো আরো আমাদের অনেকগুলো কি কাজ আমরা ইউজ করি। ঠিক আছে, এগুলো আমরা দেখবো। সো এখানে র্যাঙ্ক মেথ এসইও এবং ইউএস এসইও যদি আমরা কিভাবে সেট আপ করেন সেটা যদি আমরা জানতে চান, সরাসরি আমরা আমার ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কি অ্যাডভান্স এসইও বাংলা কোড যেটা আছে, ঠিক এখানে যাবেন। ঠিক আছে, এটাতে বি ফুল প্লেলিস্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ঠিক একটু নিচের দিকে যদি আসেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখেন 100% প্রপারলি র্যাঙ্ক ম্যাথ এসইও সেটআপ। ঠিক আছে, এটাও কি আপনারা দেখতে পারেন। তারপর হচ্ছে কি, তারপর আমাদের ইউএসএসইও আছে। এই যে ইউএসএসইও, ঠিক আছে, এটা কিভাবে সেটআপ করবেন, কিভাবে অন পেজ এসইও করবেন, প্লাস র্যাঙ্ক ম্যাথ এসইও কি অন পেজ, কিভাবে অন পেজ এসইও আমরা করি, এগুলো কি এই চারটা, একটা দুইটা তিনটা, মোটামুটি এই তিনটা যদি ভিডিও যদি দেখেন, ঠিক আছে, আপনারা কিন্তু র্যাঙ্ক ম্যাথ এসইও এবং ইউএসএসইও সম্বন্ধে কি আপনাদের ফুল একটা আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, কারণ এটা সেটআপের একটা বিষয় আছে, যেটা অনেকে পারে আবার অনেকে কিন্তু পারে না। ঠিক আছে, সো এখানে আমি একদম ক্লিয়ারলি এগুলো কি দেখিয়েছি আমার ভিডিওগুলোতে। আচ্ছা, এরপর আমরা দেখি আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি এরপর হচ্ছে কি আমরা তারপর র্যাঙ্ক ম্যাথ সেটা কি করি, সাপোজ এখান থেকে একটা একটা ইনস্টল করি। আমরা পরবর্তী কি করবো, একটি পরে এগুলো কাজ করবো। দেন এখানে গেলাম, এখানে যাওয়ার পর এটা আমি দিয়ে দিলাম। কি ব্যাপার, আচ্ছা অ্যাড প্লাগইন দিয়ে নেই, প্লাগইন দিয়ে নেই, ওয়েট, দিয়ে দিলাম। এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও, ঠিক আছে, এসইও টুলস টু ডোমিনেট এসইও র্যাঙ্কিং। ওকে, পাশে কিন্তু কি আছে, ইউএস এসইওটাও কিন্তু আছে। ঠিক আছে, সো আমরা কি এটা তো আমরা কাজ করতে পারবো, এটা তো কি আমরা কাজ করতে পারবো, প্লাস আবার দুইটাও যদি থাকলে তাও তো কি আমাদের ওয়েবসাইটে কোনো সমস্যা নাই। কিন্তু একটাতে কি আমি কিন্তু একটা রাখি, যে কোনো একটা, দুইটা আমি রাখি না। ঠিক আছে, অলমোস্ট দুইটার কাজ কিন্তু একই। ঠিক আছে, দুইটার কাজ কিন্তু প্রায় অলমোস্ট একই। এখানে একটু ভিন্ন কিছু কাজ আছে এসএসসি তে। সেটা হচ্ছে কি আমরা যখন এটা কি বলা যায় আপনার সাইড ম্যাপের ক্ষেত্রে, এটা কিন্তু অটো সাইড ম্যাপটা কিন্তু এখানে কিন্তু থাকে। ঠিক আছে, আচ্ছা, সো আমি এখান থেকে যদি আমি কি করলাম, এখানে র্যাঙ্ক ম্যাথ এসইওটা কি আমি এখানে ইনস্টল করলাম। ঠিক আছে, ইনস্টল করলাম, ইনস্টল করে এখান থেকে আমি অ্যাক্টিভেট করলাম। ঠিক আছে, এটাকে অ্যাক্টিভ করলাম। ঠিক আছে, এটাকে কি করলাম, আমি অ্যাক্টিভ করলাম। এরপরে দেখেন এখানে কি আছে, এক্সপেক্ট অ্যান্টি স্প্যাম যেটা আছে। ঠিক আছে, এটা আমরা কি করবো, এখান থেকে যেটা আপনারা তো বুঝে গেলেন। ঠিক আছে, অ্যাক্টিভ করলে কি এটা কি হয়ে যাবে, এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এখানে আগে থেকে ছিল, আমরা এটা কি করবো, অ্যাক্টিভ করবো। ঠিক আছে, এটা আমাদের লাগবে, যেগুলো আমাদের রাখবে এখানে অ্যাক্টিভ কি এসএমএল প্ল্যান। ঠিক আছে, আমাদের এখন দরকার নাই। সো এখন আপাতত আমাদের দরকার নাই। দেন আমরা এখান থেকে কোথায় যাবো, এখানে প্লাগইনে চলে যাই। এটা কিন্তু কি অ্যাক্টিভ হয়ে গেছে। সো আমরা এখান থেকে কুকিজ অ্যাডমিন, তারপর অ্যাডমিন ফর, এগুলোকে আমরা ডিলিট করে দিই। এগুলো আমাদের আননেসেসারি কিছু প্লাগইন, এগুলো আমাদের ডিফল্ট ভাবে ছিল। তারপর অ্যাপেন্ডিক্স এগুলো আমরা পরে দেখবো, এগুলো আমাদের এখন দরকার নেই। তারপর হ্যালো ডোরি, নো নিড, নো নিড, নো নিড, নো নিড। এখান থেকে এই যে লগইনদের যেটা আছে, লগইনদের যেটা আছে দেখেন, এটা কি আছে, এটা আমরা কিন্তু আমাদের লাগবে, এটা আবার প্রোটা কিন্তু এখানে আছে। ঠিক আছে, সো আমরা এর আগে আমরা যে কমার্স প্রো, এগুলো আমরা আপাতত ডাব্লিউপি ফ্রম এগুলো কি করে দিই, এগুলো আমরা লাইট, এগুলো আপাতত দরকার নেই। আমরা যখন দরকার হবো তখন আমরা কি এগুলোকে আমাদের ইনস্টল করবো। ঠিক আছে, তারপর সাইট অ্যাসিস্ট্যান্ট, এটা এখন আছে প্রোভাইড গাইড গোয়িং সাইট অ্যাসিস্ট্যান্ট প্রেজেন্টমেন্ট, এটা এখন দরকার নেই। ওকে, এখান থেকে লাইট স্পিড ক্যাশটা কি আমাদের লাগবে। ঠিক আছে, আমাদের এখানে কিন্তু কি আছে, লাইট স্পিড এই যে ক্যাশ দেখতে পাচ্ছেন, আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা কিন্তু অ্যাক্টিভেট করতে পারি। ঠিক আছে, এগুলো কিন্তু আগে থেকে ছিল আর কি। ঠিক আছে, এখানে আগে থেকে ছিল, যার কারণে আমরা কি করলাম, এখান থেকে সরাসরি অ্যাক্টিভেট করলাম। ওকে, দেন একটা দুইটা তিনটা চারটা আমরা কি করলাম, এখানে আমরা অ্যাক্টিভেট করলাম। ওকে, এরপর আছে কি এসএমএস যেটা আছে, এই জিনিসটা কি আমরা আমাদের ছবিকে কি করে এটা রিডিউস করে, এবং আমাদের ছবির কোয়ালিটি কি রাখে, এটা রিডিউস করার পরও ঠিক রাখে। ঠিক আছে, যেমন আমাদের হচ্ছে যেমন কেউ যখন স্ক্রল করে
তখন আমাদের ইমেজগুলো কি হয়, দ্রুত লোড করে। ঠিক আছে। আচ্ছা, সো আমরা এটা কি করলাম, এটাও আমরা এখানে অ্যাড প্লাগইন, এখানে যাওয়ার পর আমরা এখানে আমরা দিয়ে দিই। ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এই যে এখানে কি দেয়, প্রথমে যে দেখেন এটা যেটা আছে দেখেন, এটা কত আছে, 1+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টল আছে। তারপর এটা হচ্ছে কি, চলো প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন। ঠিক আছে। এখানে যদি দেখেন কি আছে, স্মার্ট ইনস্টল ইমেজ অপটিমাইজেশন, অপটিমাইজ ইমেজ, কম্প্রেস এন্ড লেজি লোড ইমেজ, কম্বাট ডাব্লিউপি। ঠিক আছে। ওয়েবপি এন্ড হচ্ছে কি এবিফাই ইমেজ সিডিএন। ঠিক আছে। সো আমরা এটা কি করতে পারি, এটাকে ইনস্টল নাও দিতে পারি। কেমন? এগুলো সহজ। আমি জানি এগুলো অনেকে পারেন, যারা একদম নতুন ওদের জন্য কি এগুলো কিন্তু একটু কঠিন, বিকজ হচ্ছে কি ওনারা তো কখনো করে নাই। আপনি করছেন বিধায় আপনার জন্য কাছে কি জিনিসটা ইজি হয়ে গেছে, বাট যিনি করে নাই ওর জন্য কি জিনিসটা কিন্তু কঠিন। ওকে। আচ্ছা, তাহলে আমরা এটা কি করলাম, এটাও কিন্তু আমাদের হয়ে গেল। এটা এটা কোথায়, এই যে। ঠিক আছে, এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল। ঠিক আছে। এরপর আমাদের কোনটা আছে, আমরা এগুলো দেখি কেন, এগুলো আমাদের প্রত্যেকটা লাগবে। এই যে ডাব্লিউপি কন্টেন্ট কপি যেটা প্রোডাকশন আছে, এগুলো আমাদের প্রত্যেকটা লাগবে। ওই ঠিক ওই প্লাগইন গুলোকে আমি এখানে রেখেছি। ঠিক আছে, যেগুলো আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে লাগবে, ডাব্লিউপি কন্টেন্ট কপি প্রোটেকশন, অনেকগুলো আছে অবশ্য। দেখেন এখানে স্প্যাম প্রোটেকশন আছে, তারপর আছে কি এখানে হানিপোর্ট অ্যান্টি স্প্যাম বাই ক্লিন টক, তারপর ডাব্লিউ কন্টেন্ট কপি প্রোটেকশন আর নো রাইট ক্লিক। ঠিক আছে। এখানে যদি দেখেন এটা 2 লাখ প্লাস। আমরা কিন্তু যেটা এখান থেকে নিব সেটা হচ্ছে কি এই এটা। ঠিক আছে। এটাকে কি করবো আমরা, এটাকে আমরা ইনস্টল করবো। কেমন, এই যে ইনস্টল নাও। এখানে আমার থেকে কেউ কি করতে পারবে না, কোনো ইমেজ কপি করতে পারবে না, কন্টেন্ট কপি করতে পারবে, ভিডিও কপি করতে পারবে না। ঠিক আছে। কোনো রাইট বাটন ক্লিক করে কোনো কিছু কি ও এখান থেকে কপি করতে পারবে না। ওকে, যখন এই প্লাগইনটা যখন থাকবে। ঠিক আছে, যেটা আমি আপনাদেরকে কি আগেও আমি বলেছি। ওকে। আচ্ছা, তাহলে আমরা কি এটাও আমরা অ্যাক্টিভেট করলাম। তারপর হচ্ছে কি এই যে কন্টাক্ট ফর্ম 7, এটা কি করবো আমরা, এটাকে আমরা ইনস্টল করি। ঠিক আছে। এটাকে আমরা কি করব, ইনস্টল করলাম। দেন এখানে কি এটা আসার পর এটা আমাদের কি লাগবে, এটা কন্টাক্ট ফোন যেন আমাদের সাথে একজন গিয়ে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, অবশ্যই সেটা আমাদের থাকতে হবে। যে দেখে কন্টাক্ট ফোন 7। ঠিক আছে। 10+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, কি বুঝছেন? ঠিক আছে। এটা কিন্তু ম্যাক্সিমাম ওয়েবসাইটের মধ্যে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে ম্যাক্সিমাম ওয়েবসাইটে কিন্তু যদি আপনার কোনো ক্লায়েন্টে যদি কাজ করেন, এটা কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, এটা কিন্তু আপনারা পাবেন। ওকে, তো আমি কি কোনো ইনস্টল নাও দিয়ে দিলাম। তারপর এটাও আছে, এটাও কিন্তু 6+ মিলিয়ন আছে, দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু কি খুব পপুলার একটা এই কন্টাক্ট ফর্মের জন্য আর কি। অবশ্য আমার কিন্তু ওয়েবসাইটে কিন্তু এটা আছে। আমরা দুইটা থেকে একটা আমরা কি রাখতে পারি, দুইটা কিন্তু সেম কাজ। ঠিক আছে, কাজ কিন্তু সেম। ওকে, দেন আমি এটা অ্যাক্টিভেট করলাম। কোথায় এটা, এই যে। ঠিক আছে, এটা এখানে হয়ে গেল না? আচ্ছা, এরপর কোনটা আছে আমরা দেখি একটু করে। অটো ইমেজ অ্যাক্টিভিটি, যেটা অল্টার টেক্সট যেটা আছে, তারপর হচ্ছে আমাদের ক্যাপশন যেটা আমরা দিই, তারপর ফাইল নেম আছে, আমাদের টাইটেল। ঠিক আছে, এটা যখন আমরা থাকবে এটা কি করবে, অটোমেটিকলি এটা কিন্তু নিয়ে ফেলবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ফাইলের সাথে যেটা কি থাকবে, সেভ করা থাকবে, এটা অটোমেটিকলি কি করবে, এটা নিয়ে ফেলবে। ঠিক আছে। সো এটা থাকুক। এরপর হচ্ছে কি লুমিনাসের যেটা আছে সেটা যদি আমরা দেখি, এখানে আমাদের অডিও আছে, সেটা আমরা যদি এখানে দেখে এখানে এই যে এটাকে কি করে দিলাম আমরা, সাপোজ এই যে এটাকে অ্যাক্টিভ করে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ আছে। এটা পুরো আমরা কি করে দিই, এখান থেকে আমরা অ্যাক্টিভেট করে দিই। ঠিক আছে, এই যে হয়ে গেছে। তারপর হচ্ছে কি ডাব্লিউপি ট্যাবল বিল্ডার। ঠিক আছে, এরপর আছে কি আমাদের ডাব্লিউপি ট্যাবল বিল্ডার। ওকে, আমি এটাও কি নিলাম সাপোজ। এগুলো আপনাদেরকে আমি কিন্তু অলরেডি অনেকগুলো দেখিয়েছি, আপনারা বাকিগুলো কি আপনারা নিজেরাই কি পেরে যাবেন। এখন কোডিং কোনো কিছু নেই, এটা কি খুব ইজি। ঠিক আছে, এই যে আমরা ডাব্লিউ টেবিল, এই যে ডাব্লিউপি ড্র কি ড্রাগ এন্ড কি ড্রপ টেবিল বিল্ডার। ঠিক আছে, আমরা একটু করে এখানে যদি দেখি এলিমেন্টের ওয়েবসাইট, এটা কি, এটা হচ্ছে এলিমেন্টের ওয়েবসাইটের দ্য স্পেস বিল্ডার। এটা হচ্ছে 10 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টেশন। আর এটার কত আছে এখানে, আপনার 60,000 প্লাস কি আছে, অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। ঠিক আছে, তারপর টেবিল প্রেস, টেবিল ইন ওয়ার্ডপ্রেস মেড ইজি। ঠিক আছে, এটা কত আছে, প্রায় 7 লাখ প্লাস কি আছে অ্যাক্টিভ আছে। এটা হচ্ছে 5 লাখ অ্যাক্টিভ কি আছে ইনস্টলেশন আছে। তারপর হচ্ছে কি এখানে আমরা দেখি আর আছে কিনা এরকম, মোস্ট পপুলার ইমেল প্লাগ লগ ইন। আমরা এখান থেকে ট্যাবল প্রেস এটাকেও করতে পারি, কিংবা ডাবল এটা আমরা এটাকে নিই। ঠিক আছে, এটাকে নিই ইনস্টল নাও।
দেন অ্যাক্টিভ। ঠিক আছে, অ্যালাউ টু কন্টিনিউ, স্কিপ, এগুলো আমরা পরে কি করবো, এগুলো আমরা আমরা দেখবো, এগুলো আমাদের কাজ আছে। ঠিক আছে, ফার্স্ট ক্রিয়েট ইউর ফার্স্ট টেবল, ওকে। আচ্ছা, এগুলো থাক। দেন আমাদের দেখেন এখানে আমরা যত কি প্লাগইন কিন্তু এখানে ইনস্টল করতেছি, আমাদের এদিকে ড্যাশবোর্ডের নিচে দেখেন আমাদের প্লাগইন গুলো কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু কি এক একটা আমাদের দেখাচ্ছে, ওকে। আচ্ছা, এখানে আমি তাহলে বেশ কয়টা কি আমি প্লাগইন ইনস্টল করছি প্লাস কি করছি, অ্যাক্টিভ করছি। বাকিগুলো আপনাকে ঠিক দেখে দেখে আপনারা এগুলো কি করে ফেলবেন, ঠিক আছে? এগুলো কি করবেন, করে ফেলবেন। সো আমরা কি করলাম, আমরা ইনস্টল প্লাগইন কিভাবে করবো ওয়ার্ডপ্রেসে সেটা আমরা দেখলাম, ঠিক আছে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি থিম। আমাদের কি লাগবে, একটা থিম লাগবে, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস কি করব, আমরা ওয়েবসাইট ডেভেলপ করবো, আমরা আমাদের একটা সুইচ মতো কি করবো, একটা থিম আমরা এখানে ইনস্টল করব, ওকে। আচ্ছা, এখানে যাওয়ার পর এখানে দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। যদি কোনো কিছু আপনারা যদি এখানে ইনপুট করতে চান, কোনো যদি থিম কোনো প্লাগইন যদি আপনারা যদি ইনপুট করতে চান, সেটা কিভাবে করবেন, ঠিক আছে? সেটা কিভাবে করবেন চলুন সেটা আমরা দেখি। যদি আমি যদি যদি এখানে কি দেখলাম, যদি আমি প্লাগইনের ক্ষেত্রে যদি দেখি, আমি এখানে যাবো প্লাগইনে সেম, যাওয়ার পর এখানে কি আছে, এখানে অ্যাড প্লাগইনে ক্লিক করব। তারপর হচ্ছে কি আপলোড প্লাগইন, সুস ফাইল। তারপর আছে এখানে কি আমি যদি দেখি এখানে আমাদের আমি যদি এখানে ডেস্কটপে যাই, এই যে এলিমেন্টর প্রো, ঠিক আছে, এটা হচ্ছে কি পেড একটা প্লাগইন এলিমেন্টর প্রো। এটাকে কি আমি চাচ্ছি যে কি আমার এখানে ওয়েবসাইটে কি এটা আমি নিয়ে আসবো। অবশ্যই এটা কিন্তু জিপ ফাইল হতে হবে। আপনি যখন কোনো আপনার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যখন কোনো প্লাগইন যখন কি করবেন আপনি এখানে ইম্পোর্ট করবেন কিংবা টিম যখন ইনপুট করবেন, অবশ্যই অবশ্যই সেটা কি হতে হবে, জিপ ফাইল হতে হবে, ঠিক আছে। জিপ ফাইল ছাড়া এটা কখনো আপনার এখানে কি এটা নিবে না, ঠিক আছে। দেন ইনস্টল নাও, অ্যাক্টিভেট প্লাগইন, ওকে। দেখি আমরা এটা চলে আসছে কিনা, এই যে এলিমেন্টের ফ্লো, ঠিক আছে, এটা কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক এভাবে যদি কোনো যদি প্লাগইন কোনো থিম যদি আপনি কি করতে চান, ইনপুট করতে চান, এভাবে আপনাকে কি করতে হবে, এটা ইনপুট করতে হবে, ঠিক আছে। যেমন আমি যদি এখানে এখানে যদি যাই, থিমে যদি যাই, দেখেন সেম ফর্মুলা কিন্তু একই, ঠিক আছে। ফর্মুলা কিন্তু একই। এই যে টিম আসার পরে অ্যাড টিম, এখানে ক্লিক করবেন। যদি টিম যদি কি আপনি এখানে যদি আপলোড করতে চান, ইম্পোর্ট করতে চান, এই যে আপলোড টিমে যাবেন, ঠিক আছে। যেভাবে প্লাগইনটা যেভাবে করছি আপলোড প্লাগইন, ঠিক এখানে কি আপলোড টিমের মধ্যে এখানে ক্লিক করবেন, আপনার টিমটাকে এখানে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। ওই টিমটা নিয়ে আপনি কি করতে পারবেন, তখন এখানে কাজ করতে পারবেন, খুব ইজি, কঠিন কিছু নেই, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কি টিম। আমাদের এখন যেটা সেটা হচ্ছে কি টিম। সো আমরা টিম, যেহেতু আমরা এখানে আপনি পেড টিমে কি আপনি কাজ করতে পারেন, ঠিক আছে, কিংবা আপনি আবার ফ্রি টিম নিয়ে কি আপনি কাজ করতে পারেন। সো এটা ডিপেন্ড করবে আপনার উপরে। যেহেতু আমরা জানি সবসময় পেড টিম গুলো কি হয়, একটু লুকিংটা অনেক সুন্দর হয়, অনেকগুলো ফিচার থাকে, ঠিক আছে। বাট ফ্রি গুলোর মধ্যে তেমন একটা কি এখানে অনেকগুলো ফিচার কিন্তু থাকে না। প্লাস আপনাকে কি অনেক কিছু এখানে করে নিতে হবে, আপনাকে কি করতে হবে, এগুলো করে নিতে হবে। তো চলুন আমরা দেখি, আমরা এখান থেকে বেশ কিছু এখানে, আচ্ছা এগুলো হচ্ছে যে আমরা যেগুলো আগে দেখছিলাম। দেন এখানে যদি আমি যদি ম্যাগাজিনে যদি যাই, সাপোজ, আচ্ছা টিমে যাই আগে। টিমে যাওয়ার পর আমি যদি ম্যাগাজিনে যদি যাই, এই যে টিম, এখানে কি করলাম, অ্যাফিলিয়েট মার্কেটিং ম্যাগাজিন, এটাতে ক্লিক করি। দেখেন আমাকে অনেকগুলো কি টিম আমাকে দেখাবে, এবং কোন টিমটা নিয়ে আমরা কাজ করবো, যে যেমন এটা একটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি এটা এটা হচ্ছে যেমন আমি যদি এখানে ক্লিক করে দেখেন, এটা ল্যান্ডিং পেজটা ঠিক এরকমই হবে, ঠিক আছে। এই যে ল্যান্ডিং পেজটা ঠিক এরকমই হবে, ওকে। উপরে কিছু প্রোডাক্ট থাকবে, ঠিক আছে, এখানে এইভাবে প্রোডাক্ট থাকবে, এখানে একটা বড় একটা ইমেজ থাকবে, পাশে কি আবার কিছু থাকবে, তারপর এখানে থাকবে যেগুলো লেটেস্ট যেগুলো পোস্ট করবেন এগুলো পাশে দেখাবে, ঠিক আছে। এখানে উপরে থাকবে, তারপর হচ্ছে কি এখানে নিচেগুলো দেখাচ্ছে না, এগুলো এইভাবে এতটুকু দেখাবে। আচ্ছা, এরপর হচ্ছে কি আমরা কোথায় সেটা, এই যে দেন এটা আছে। তারপর আমরা যদি একটু নিচের দিকে যদি যাই আমরা আরো দেখবো, আমরা আরো দেখি, এগুলো অনেক রকম আছে। এগুলো আপনাদের কি যেটা ভালো লাগে আপনার চাইলে এখান থেকে নিয়ে গিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। নিউজ পেপার মতো আছে, এই যে যেগুলো আছে ম্যাগাজিন, এই যেগুলো নিয়ে কাজ করতে পারেন। দেন আমি যদি একটা দেখি, এখানে এটাও আছে নিউজ পেপার মতো, দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফ্রি, এগুলো হচ্ছে সম্পূর্ণ এগুলো ফ্রি থিম, ঠিক আছে। এগুলো থিমগুলো নিয়ে আপনাকে কাজ করতে পারবেন এখানে। দেন এখানে আমি যদি একটু দেখি কিছু থিম আরো,
শুনুন, টিমটা একটা ফ্যাক্ট, বুঝছেন? টিমটা একটা ফ্যাক্ট এখানে ওয়েবসাইটের জন্য। যেমন আমাদের কি আছে, এক্সট্রা আছে, ঠিক আছে? এক্সট্রা যদি হয় আমাকে সরাসরি কি করতে হবে, নিজেকে এগুলো ডেভেলপ করতে হবে। ঠিক আছে, আপনি আমরা মতো করে কি করতে পারবেন, এগুলোকে আপনি ডেভেলপ করতে পারেন। দেন আমি যদি এটা প্রিভিউ গুলো দেখি একটু করে, দেন এখানে ক্লিক যদি করে দেখি এটা কিরকম দেখায়, সেটা কোথায়, এই যে এটা। ঠিক আছে, এটাও কিন্তু খারাপ না। ঠিক আছে, এখানে হচ্ছে কি এখানে আমাদের লগ ইন থাকবে, মেনুগুলো থাকবে সব, এখানে সার্চ বার থাকবে। এখানে আমাদের কি প্রোডাক্টগুলো আমরা রাখতে পারি। প্লাস হচ্ছে কি এখানে একটা আমরা অ্যাড এর মতো কি আমরা রাখতে পারি। ঠিক আছে, অ্যাড কিংবা আমাদের কোনো নতুন একটা প্রোডাক্ট আসলে ঠিক এসএসটা আমরা ইউজ করে এই জায়গাটা কি আমরা অ্যাড এর মতো কি আমরা রাখতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেটা কি আমরা বুঝলাম। তারপর হচ্ছে কি এখানে আরো কিন্তু, এখানে কিন্তু অনেকগুলো আরো পাবেন, এখানে আরো অনেকগুলো পাবেন। ঠিক আছে, এখানে এই যে দেখেন, এটা একটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর না? এটা নিয়ে কি চাইলে কাজ করা যায়। এটা আর এটা মনে অলমোস্ট সেম। এটা আর এটা কিন্তু প্রায় কিন্তু দুইটাই কিন্তু সেম না, প্রায় কিন্তু সেম। এই যে দুইটাই সেম। ওকে, সো এখানে আপনি যদি মোটামুটি টিম সম্পর্কে যদি আইডিয়া থাকে, আপনি যে কোনো একটা টিম নিয়ে কি আপনি এখানে কাজ করতে পারবেন। ঠিক আছে, আপনি এখানে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। সো এখানে, আচ্ছা, এখানে যদি আমরা একটু দেখি, এখানে আরেকটা বিষয় আছে সুন্দর। এই যে এখানে ব্রেকিং নিউজ যেটা আছে এভাবে করে দেখাবে। ঠিক আছে, সো আমরা আমরা চাইলে দেন আরো কিছু দেখি আমরা এখান থেকে, দেন এটা দেখি, এগুলো কমন, এগুলো কমন। এই যে আরেকটা আছে, সেটা হচ্ছে এটা, আমি আপনাকে দেখাই। এটা ঠিক আছে, এটা উপরে থাকবে কি, এখানে মেনুগুলো থাকবে। ঠিক আছে, এখানে সোশ্যাল আইকন, এখানে আমাদের প্রোডাক্টগুলো কিছু থাকবে, তারপর এখানে যেটা মেন হাইলাইট প্রোডাক্ট আমরা রাখবো। তারপর এখানে কি থাকবে, এখানে আমাদের যেগুলো, এটা তো নিউজ পেপারের মতো একটা ওয়েবসাইট। এখানে আপনি বিভিন্ন প্রোডাক্টের কি এক একটা নাম আপনি কি লেখলেন, প্রোডাক্ট সম্পর্কে লেখলেন, প্লাস এটা একটা কি দিয়ে দিলেন আপনি, এখানে হেডলাইন দিয়ে দিলেন, এখানে কি কি করলে আপনার কি সরাসরি প্রোডাক্টে যাবে। প্লাস এখানে ইমেজ সহ কি আছে, এখানে একটা লেখা এখানে আছে, প্রত্যেকটাকে কি ছোট ছোট একটা কি হেডলাইন করে এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, দেন এটাও আছে। এরপর হচ্ছে কি আমাদের আসলে অনেক রকম কি টিম আছে, টিমের তো শেষ নেই। ঠিক আছে, টিমের কোনো শেষ নাই, টিমের কোনো শেষ নাই। সো এখানে দেখেন, এটা হচ্ছে কি আরেকটা থিম, ঠিক এভাবে করে কি এখানে দেখাবে। ঠিক আছে, এগুলোকে আমাকে কি করতে হবে, এখানে এগুলো ডেভেলপ করতে হবে। ওকে, এগুলো কি করতে হবে, ডেভেলপ করতে হবে। দেন দেন এই যে এটাও আছে, এটা আছে, এই যে এটা আছে। যেমন আমি যদি এটা একটু করে দেখি, এটাও কিন্তু সুন্দর আছে, দেখতে পাচ্ছেন? এখানে কি, এখানে ঠিক থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এখানে কি থাকবে দেখি, সোশ্যাল আইকন গুলো থাকবে। ঠিক আছে, এখানে কি একটা অ্যাড এর মতো কি একটা ব্যানার এখানে দেওয়া যাবে। ঠিক আছে, সুন্দর না? এই যে খুব সুন্দর, দেখেন। ঠিক আছে, তো এখানে আমরা বেশ কয়েকটা ওপেন করছি, আমরা যদি একটু রিভিউ করি, দেখেন এটা আছে, এটা দেখলাম। তারপর হচ্ছে এটা, এটা হচ্ছে যেটা ছিল, আমরা এটাকে একটু এদিকে নিয়ে আসি। দেন এটা, ঠিক আছে, আমার কিন্তু এটা ভালো লাগছে, এটা কিন্তু খারাপ না, আমার কিন্তু এটা ভালো লাগছে। তারপর হচ্ছে কি, এটাও ভালো লাগছে। ঠিক আছে, এই দুইটা থেকে আমরা কি একটা, আমরা চাইলে এখান থেকে দুইটা থেকে একটা সিলেক্ট আমরা করতে পারি। কোনটা বেটার হবে সেটা হচ্ছে বিষয়। সোশ্যাল আইকন গুলো এখানে উপরে থাকবে, আর এখানে থাকবে নিচে। ঠিক আছে, এখানে নিচে থাকবে, এখানে সোশ্যাল আইকন গুলো থাকবে উপরে একদম। সো আমরা চাইলে চাইলে আচ্ছা, আমরা এটা নিই। ঠিক আছে, আমরা এটাকে সিলেক্ট করি, একটাকে টার্গেট করি। দেন এটাকে যদি আমরা দেখি এটা কোথায়, ব্যাকে যাই।
এই যে এটা, ঠিক আছে, এই যে যেটা আছে অ্যাসেন্ডোর, ঠিক আছে, অ্যাসেন্ডোর ম্যাগাজিন যেটা আছে এই যে এটা, ঠিক আছে। আমরা এটা যদি দেখি ঠিক এটা কি, এটা হচ্ছে যে ল্যান্ডিং পেজের, ঠিক আছে, এটা হচ্ছে কি ল্যান্ডিং পেজ। এগুলোকে আমাদের কাজ করতে হবে, প্রত্যেকটা জিনিস এগুলো কি করতে হবে, এখানে কাজ করতে হবে। সো আমরা যদি এটা ইনস্টল করি, দেখেন এটা হচ্ছে টিম। ওকে, ইনস্টল অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট করার পর দেখেন আমাদের যেটা আগে যেটা টিম ছিল, আমরা এই যে যদি রিলোড যদি দিই, দেখেন এটা কিরকম হয়ে যাচ্ছে। এখন দেখবেন এটা ডিভাইস হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু লুকিংটা কি হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে, এটা লুকিংটা চেঞ্জ হয়ে গেছে। এটা সম্পূর্ণ কি করতে হবে, এগুলোকে ডেভেলপ করতে হবে, ঠিক আছে। এগুলো আমরা দেখবো, এগুলো আমাদের অনেকগুলো কি আছে, কাজ আছে, ঠিক আছে। এগুলোকে আমরা কি, আমরা নিজেরাই বিল্ড আপ করবো। ওকে, তো আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে কি, এখানে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন কিভাবে ইনস্টল করবেন, প্লাস অ্যাক্টিভ করবেন, প্লাস হচ্ছে কি আপনি একটা থিম সিলেক্ট করে কিংবা আপনি বাইরে থেকে কি থিম এনেও ঠিক সেম ভাবে প্লাগইনও বাইরে থেকে কিভাবে ইনপুট করবেন, কিভাবে ইনস্টল করবেন, ঠিক আছে। ইনস্টল করার পর কিভাবে অ্যাক্টিভ করবেন, আমরা কি আজকে দুইটাই আমরা দেখলাম। আই হোপ আপনাদের কাছে কি দুইটাই কি ক্লিয়ার, ঠিক আছে। দেন আপনারা কি করবেন, আপনারা নিজেরও ঠিক আমার মতো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। দেন আমাদের নেক্সট এপিসোডে কি, দেন আমরা এরপরে আমরা কি করব, আমাদের এরপর হচ্ছে কি আমরা আমাদের ওয়েবসাইটটা কি আমরা ডেভেলপ করব, ঠিক আছে। আমরা যেহেতু থিম আমরা পেয়ে গেছি, প্লাস হচ্ছে কি আমরা প্লাগইনও কি আমরা ইনস্টল করছি, ঠিক আছে। দেন এরপরে আমাদের কাজ হচ্ছে কি আমাদের ওয়েবসাইটটাকে ডেভেলপ করা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।